এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। দাদা অমন করে কেন? প্রস্রাব করেছি না, ডিলা গ্লুব নিতে হবে যে। হুজুর বলেছে তো ডিলা গ্লুব নেওয়ার জন্য, নিয়ে 40 কদম হাঁটাহাঁটি করার জন্য, ঝাঁকি ঝুঁকি দেওয়ার জন্য। কেনে দাদিও প্রসব করে হাঁটাহাঁটি করে নাকি? এইসব কি কথা বলিস? তোর দাদি প্রস্রাব করে হাঁটাহাঁটি করবে কেন? তোর দাদি কি পুরুষ মানুষ নাকি? হুজুর বলেছে পুরুষ মানুষ প্রস্রাব করার পর 40 কদম এভাবে হাঁটাহাঁটি করার জন্য আর ঝাঁকি ঝুঁকি দেওয়ার জন্য, যাতে প্রস্রাব আটকে না থাকে। আমি কি নাপাক থাকবো নাকি? কোন হুজুর বলেছে এই কথা? এই তোরা শুধু ফেদনা বাতাস, তোরা ওহাবি, তোরা ইহুদির দালাল, তোরা আহলে হাদিস, তোরা বুঝোস না কিছু, শুধু পেঁচাল বারস, মানুষের সাথে ঝগড়া বাতাস। যা। দাদা শুনুন, প্রস্রাব করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 40 করে হাঁটাহাঁটি করা, নাচানাচি করা, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, এগুলো নব্য মূর্খতার পরিচয় করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব করতেন এবং ওযু করতেন, ওযু করার পরে পানি ছিটিয়ে দিতেন। এগুলা ব্যায়ামপনা থেকে আমাদের দূরে থাকতে হবে। সত্যি কি তাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে থাকেন, তাহলে আমরা এগুলো করো না কেন? আমরা ফেলে দিলাম হুজুরের কথা, আর ডিলা গ্লুব করবো না এখন থেকে। প্রস্রাব করবো, ওযু করবো, তারপরে পানি ছিটিয়ে দিব। আল্লাহ আমাদের এগুলা ব্যায়ামপনা ও নির্লজ্জ থেকে আমাদের দূরে রাখুক। আল্লাহুম্মা আমিন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। লাইক এবং কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।